ব্যক্তি যে ব্যক্তি খয়বরের যুদ্ধ ইহুদি অগলর 80 মানুষজনের গেইটে স্টিলের গেইটে বাউয়া তো জাফটা মারি লইয়া যুদ্ধ চালাইয়া মুসলমানের বিজয় পতাকা উড়াইয়া দিছে। বড় করে হোক আল্লাহু আকবার। इन जैसा बेटार हुआ नहीं इमाम हुसैन रादियल्लाहु ताला ने जैसा वैसा बेटार हुआ तो मत्ता ना है इन खे ले नबीजीर माध्यमे আল্লাহ রসুলের যে 10 জন সাহাবীর জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এর মাঝে এক ব্যক্তি হইল হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু সুবহানাল্লাহ। এন মা হইল খাতুনে জান্নাত সুবহানাল্লাহ হইতা না। হায় রে হায় এমন ভাগ্য কার হইতে পারে। এন মা হইল খাতুনে জান্নাত। আল্লাহর জমিন ও মানুষের মাঝে সবচেয়ে প্রিয় নবীজির কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা সুবহানাল্লাহ। জানরে আল্লাহর নবী ফরমায়েন আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। সমস্ত জান্নাতীর মনি আল্লাহর সরদারিনী আমার ফাতিমা সুবহানাল্লাহ। ও ফাতিমার নয়নের মনি হইলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ও ভাই খারারে লিয়া আজকের মাত খারারে লিয়া আজকের এই শিরোনামটা সাজাইছে। আফসোস লাগে কারবালার মাস মুহররমের মাস আইলে আমরা দেশের মোল্লাঘাটা মসজিদের মেম্বারে উঠিয়া খুব আব্বা জুব্বা তুব্বা কুব্বা লাগাইয়া আর অনুনবিনা করিয়া খুব সুন্দর করে হয় হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দোষ ছিল না। হযরত ইমাম হুসাইন কেন নিজে ইচ্ছা করে গিয়া সেখানে বিপদ টেনে আনবে। আমি কই লোক দর্শক কি করে ও মাগার গরুর মাগবা কি গুল লোক দর্শক সিনিয়র লোক দর মাতো না ভাই সিনিয়র লোক দর তো নাই নেই। আফসোস বাল মানুষের লোক ধরলে মানুষ কয় যে জাতক আসিল খারাপ এখন বাল মানুষের লোক ধরছে হয়তো ভবিষ্যৎ খান ভালো হইব। শাহজালাল সাহেবের লোক ধরলা বাদশার হুয়ায়, শাহজালাল সাহেবের লোক ধরলা সিপাহী, শাহজালাল সাহেবের লোক ধরলা সাধারণ কৃষকে, শাহজালাল সাহেবের লোক ধরলা সাধারণ দোকানদারে, সাধারণ মানুষে যে লোক ধরছিল আল্লাহর ওলি। আল্লাহর ওলি রসিল আল্লাহ 360 জন ওলি আল্লাহ বানাই হেদের লোক ধরল সেগুল লোক ধরল মাথা না। আমার ভাই এখন বললে এখন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার এই স্বর্ণ পুরুষ যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দারে উদ্দেশ্য করে আজকের এই মাহফিল জান্নাতি আখলার সরদার হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হইলা জান্নাতি রমণী আখলার সরদারিনী, যে মারে আল্লাহ জান্নাতি আখলার সমস্ত মহিলা আখলার সরদার বানাইবা সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের নানি হে যে সাবে সাবে তীর গরর ফুলি জিনা। আমার নবীজির বয়স 17 বছর, মক্কার জমিনে আমার নবীজি 17 বছরের যুবক। আবু তালেব ব্যবসার যাইবা আমার নবীজিরে লইয়া গেছেন খাদিজার বাড়ি। খাদিজা মোহাম্মদ বাবা নাই, এতিম মোহাম্মদ রে আমি বাড়িতে রেখে যাইতাম, তোমার কাছে রাখিয়া গেলে আমার মনটা শান্তি থাকবো। আবু তালেব কোন মোহাম্মদ? বলে কোন মোহাম্মদ? আমার বাতিজা আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। আবু তালেব রে মানুষের মুখে শুনছি আলামিন হইয়া যারে মানুষে ডাকে সেই মোহাম্মদ। বলে জি সেই মোহাম্মদ। আবু তালেব তোমার বাতিজা যেন তুইয়া যাই দেখ কি কারণে? এই বাতিজারে একটা চাকরি দিলে হয়তো সময়টা সুন্দর পাস হইল। খাদিজা এখন চাকরি দিতাম, কি চাকরি? বকরি রাখালগিরির চাকরি দিলেই হয়। আল্লাহর হাবিবর চাচাম আবু তালিব এখন বকরি রাখালগিরি করলে অসুবিধা নাই। খাদিজা এখন হিসাব নিকাশ কি জানেন? আমার নবীজির চাচা এখন হিসাব নিকাশে কোনো অসুবিধা হইতো না। তোমার ভাতিজা মোহাম্মদে কি লেখাপড়া করছেন? আবু তালেব এখন দুনিয়ায় কোনো পাঠশালাত পড়ছেন না, কিন্তু আমার বিশ্বাস আমার বাতিজারে মোহাম্মদ রে দুনিয়ায় কোনো অশিক্ষিত কোনো শিক্ষিত কোনো গাটো আটটাইবার ক্ষমতা না। কি বিশ্বাস আবু তালিব? আমার ভাই এখন বন্ধু এখন অনেক সময় পার হইয়া গেল কি আমার নবীজি আমার খাদিজার ঘরে চাকরি করলা, সততার পরিচয় দিলা। নবীজির যথেষ্ট ঘটনা হল না খাদিজার চোখের সামনে ভাসিয়া উঠল। এমনকি আমার নবীজি
খাদিজার ব্যবসা লইয়া যখন ব্যবসাত গেলা অনেক সম্পদ উপার্জন হইল, সততার পরিচয় মিলল, আরো বহুত কিছু প্রকাশ পাইল। শেষ পর্যন্ত আমার নবীর প্রতি মহব্বত বাড়িয়া খাদিজা নিজের পক্ষ থেকে আমার নবীজির বিয়ার প্রস্তাব দিলা। আমার নবীজির লোকে বিয়া হইল। নবীজির বয়স 25, মা খাদিজার বয়স 40, সংসার জীবন শুরু হইল। কিন্তু সেই খাদিজা কোন খাদিজা? যে খাদিজার গেস্তনে মক্কার মানুষের টাকা পয়সা নিয়ে ব্যবসা করিয়া সম্পদ কামাই করত। মক্কার ধনাঢ্য পরিবারের মহিলা খাদিজা, সম্ভ্রান্ত পরিবারের মহিলা খাদিজা, সতী সাধবী খাদিজা, শরীফা খাদিজা, এত সুন্দর, এত আচরণ, সব দিক থেকে, বংশের দিক থেকে, সর্বাধিক থেকে খাদিজার কোনো তুলনা আছিল না। কিন্তু আমার নবীজির লাগি মা খাদিজা নিজের বাড়িতে রান্না করিয়া আল্লাহর হাবিবের মহব্বতে কয়েকটা মাইল জায়গা আটিয়া, 3 থেকে 4 মাইল জায়গা পায়ে আটিয়া মক্কার জবলে নূর নামক পাহাড়, প্রায় 25,000 ফিট উঁচা পাহাড়, সেই পাহাড়ের উপরে উঠিয়া গিয়া প্রতিদিন মা খাদিজা আমার নবীর লাগি গিয়া খাদ্য রেডি করিয়া দিয়া আইতা। অনেক কথা ইবাদি আমি যাইতাম না, ওখান মনে করি দিতাম আইছি। ইসলামের সর্বপ্রথম দিনের দাওয়াত নবীজি আইয়া বিবি খাদিজার লগে যখন হুনাইলা ওহির কথা, আর হুনাইয়া কইলা যে আমি দাওয়াত দিয়া কলমা পড়ো, হযরতে খাদিজা কোনো তর্ক বিতর্ক ছাড়া সর্বপ্রথম আল্লাহর বান্দিয়া কলমা পড়িয়া আমার নবীর উপরে ঈমান আনে। সুবহানাল্লাহ। না বাবা এন বড় করে কইতে গো সুবহানাল্লাহ। সর্বপ্রথম মহিলাগুলোর মাঝে কলমা পড়িয়া যে ঈমান আনছেন এই নইলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানি। সুবহানাল্লাহ কইতা নাই? কোন নানির সন্তান একটু হিসাব করেন যান। ই খাদিজারে চিনেন নি বালা করি? ই আল্লাহর বান্দির জীবনে যেদিন নবীরা তো কলিমার দাওয়াত শুরু হইছে, সমস্ত সম্পত্তির ভান্ডার আনিয়া কইন ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা তো আপনার আসিও, আইস্তনে আমার সারা সম্পত্তি আপনি নবীর কদমে বিলাইয়া দিলাম। নবী গো, আমি খাদিজার সমস্ত সম্পত্তি আপনি নবীর পাওয়ার খান্দাত রাখলাম, আপনি ইচ্ছা মতো আল্লাহর রাস্তায় এই সম্পদ ব্যয় করতে থাকুন। এ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা খেয়ে আসলা যে মহিলার জীবনের একটা চাহিদা আছিল, ইয়া রাসূলুল্লাহ আমি চাই আল্লাহর কাছে যে আমার মৌতটা আপনার নবীর কুলো মাথা রাখি হইতো। ঠিকও আল্লাহর বান্দিয়ে জেলা চাইছেন, ওনার নবীজির কুলো মাথা রাখছেন, নবীজির জবান মোবারক দিয়া কলিমার তলকিন দিছেন, নবীর কলিমা উনিয়া তান মৌত হইছে, নবীজির পাঞ্জাবি মুবারক দিয়া তান খাফন হইছে, নবীজি জামাতর ইমামতি করছেন জানাজার, আল্লাহর হাবিবে নিজে কবর লামিয়া মা খাদিজার লাশে হুতাইছেন। কবরের খান্দাত হযরতে খাদিজার লাগি নবীজি দীর্ঘক্ষণ খান্দিছেন। খানতে খানতে নবীজি মাটির মাঝে, কবরের মাঝে হাত রাখিয়া হযরতে মা খাদিজার লাগি নবী খানদেন। আল্লাহ জিবরাইল পাঠায়, এখন জিবরাইল আমার হাবিবরে জিজ্ঞাসা খেনে খাদিজার কবরে এত খান্দন, ইয়া রাসূলুল্লাহ আপনি খেনে খান্দন? নবী এখন খাদিজা কইছেন নকির মনকিরের ফেরেশতার সওয়ালের জবাব না দেওয়া পর্যন্ত আমি যাইতাম না। ও জিবরাইল, আমার খাদিজার এই চিন্তা আল্লাহ জানাইয়া দেন, জিবরাইল আমার হাবিবরে জানাইয়া দেও যে নবীর লাগি, দিনের লাগি, আমি আল্লাহর লাগি ই খাদিজার জীবন কুরবানি দিয়া গেছেন কি, ই খাদিজার লাগি খান্দা লাগতো না, এন কবর ফেরেশতা পাঠাইতাম না, আমি আল্লাহ খাদিজার পক্ষ থেকে নকির মনকিরের সওয়ালের জবাব। ও মহিলার, ও পবিত্র মহিলার আওলাদ হইলা ইমাম হুসাইন জাতীয়। আশা করি হোক না নির্দিষ্ট নে খুব ভালো লাগে না, মাত্রা নাই, বাবার দিক তো নেই, মার দিক তো নেই, নানির দিক তো নেই, কোনো দিক তো নেই কম নেই, রইলা নানা, নানার দিক তো নেই মনে করেন খুব দুর্বল। সুবহানাল্লাহ। এখানে মনে রাখার লাগে আপনারা শুধু ওখানটা মনে করে একদম চাইছি যে এমন মানুষের মাত আমরা শুরু করছি আজকে, এরা হইলা সর্বদিক তো নেই, পরিবারের দিক তো নেই, রক্তর দিক তো নেই, গোষ্ঠীর দিক তো নেই, মার দিক তো নেই, বাপর দিক তো নেই, নানার দিক তো নেই, নানির দিক তো নেই, সর্বদিক তো নেই, আল্লাহর সৃষ্টির অতুলনীয় এক মানুষের আলোচনা আজকে আমরা শুরু করছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ধারাবাহিকভাবে কারবালার বিষয়ে আমি মাথার সুযোগ হইতো না, আমি শুধু মাঝখান তো একটা পয়েন্ট আপনার মারতাম। কারবালা তো আমরা আর কিছু শিক্ষা নেবার আছে, আল্লাহর রাস্তায় বুঝিয়ে